নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে গ্যাসের চুলায় রান্নার কড়াইতে খুব সুন্দর একদম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। সবগুলো পিঠা হবে একদম ফুলকো ফুলকো, আর কোনো রকম পিঠাগুলো কড়াইতে লেগে যাবে না। চিতই পিঠা তৈরি করার জন্য আগে থেকে 500 গ্রাম সেদ্ধ চাল আমি সামান্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো যদি একটু গরম জল দিয়ে ভেজানো হয় সেক্ষেত্রে কিন্তু চালটা খুব সহজেই নরম হয়ে যায়, আর ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর হয়। চালগুলো ভিজিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে কুসুম গরম জল দিয়ে চালটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে চালের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে। এখন পরিমাণ মতো অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। কোনো রকম ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করা যাবে না, একটুখানি কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এই রকম থিকনেসের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা আমার একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে 1 চামচ জল আর 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠিক এরকম করে একটুখানি জলে ছিটে দিয়ে দেখতে হবে কড়াইটা গরম হয়েছে কিনা। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা কাপড়ের টুকরোর মধ্যে সেই জল আর তেল মেশানো জলটাকে দিয়ে খুব ভালো করে কড়াইটাকে মুছে নিতে হবে। আর তারপরে 1 হাতা ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু সাইডে একটুখানি ফাঁকা ছিল তাই পরিষ্কার একটা কাপড়ের টুকরোকে খুব ভালো করে ভিজিয়ে সাইড দিয়ে দিয়ে দিয়েছি। আর এইভাবে করে একদম মিডিয়াম টু লো আঁচে আমি 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করেছি। আর তারপরেই দেখুন পিঠেটা আমার কত সুন্দর হয়েছে, আর কোনো রকম কিন্তু কড়াইতে লেগে যায়নি। একই রকমভাবে আবারও সেই তেল আর জলের মিশ্রণটাকে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে কড়াইটাকে মুছে দিলাম, আর তারপরে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সেই কাপড়ের টুকরোটাকে সাইডে দিয়ে দিচ্ছি। এভাবে করে আবারও 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব। আর তারপরে দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো পিঠেগুলোও তৈরি হচ্ছে। এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। আর পিঠেগুলো এত সুন্দর হচ্ছে, যেমন দেখতে সুন্দর হচ্ছে তেমনই নরম তুলতুলে হচ্ছে। এই পিঠেগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও কিন্তু এখন খুব সহজেই বাড়িতেই রান্নার কড়াইতে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই চিতই পিঠা তৈরির ক্ষেত্রে মাত্র দুটো জিনিস আপনাদের মাথায় রাখলেই কিন্তু পিঠেগুলো একদম ফুলকো হবে। প্রথমত, ব্যাটারের মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিতে হবে, আর দ্বিতীয়ত উনানের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। তাহলেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দর এরকম ফুলকো ফুলকো হচ্ছে। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো এই চিতই পিঠার রেসিপি গ্যাসের উনানে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।